আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কাসকি শুটকি দিয়ে লাউ শাক রান্না করব, দেশি লাউ শাক। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি লাউ গাছ থেকে লাউ শাক কেটে নিয়ে এসেছি। এবার লাউ শাকগুলো বেছে নেব। লাউ শাকের ডুগাগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেব। এরপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব শাক। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেখার শুরুতে একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমার সবগুলো শাকই ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে কাসকি শুটকিগুলো একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে এরপরে পানি দিয়ে দেব। পানি দিয়ে অল্প কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে নেব। পানিটা বলো করতে দেব না, মাছটা গলে যাবে। এরপরে চুলায় আরও একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এরপরে কাসকি শুটকিগুলা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। ছেড়ে কিছুক্ষণ ভেজে নেব। কাসকি মাছটা ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব হাফ কাপের মতো রসুন কুচি। এরপরে দিয়ে দেব 1 কাপের মতো পেঁয়াজ কুচি, হাফ কাপের মতো পেঁয়াজ পাতা বা কুলি বলেন যেটাই, দিয়ে কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দেব 5-7টা, দিয়ে একটু অল্প কিছুক্ষণ ভেজে নেব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেব হাফ কাপের মতো পানি। পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এর আগে। এরপরে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সজের গুঁড়া, 1 চা চামচ আদা রসুন পেস্ট, হাফ চা চামচ জিরা পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে এরপরে আমি ধুয়ে রাখা শাক আর বেগুন দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি এর মধ্যে কোনো পানি অ্যাড করব না, শাকের পানিতেই আমি রান্না করে নেব। শাকটা কিছুক্ষণ জাল করলেই পানি উঠে যাবে, ওই পানিতেই তরকারিটা হয়ে যাবে। দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্যবার ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার জন্য। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার শাকটা দেখুন রান্না প্রায় হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়েই 1-1.5 মিনিটের মতো জাল করে নামিয়ে নেব। গাছের টাটকা শাক দিয়ে শুটকির তরকারি খেতে অসাধারণ লাগে। আমার মতো এরকম একবার হলেও বাসায় রান্না করে দেখবেন, খেতে গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।